আমি আজকে আপনাদেরকে শেয়ার করব কিভাবে মাটিটা প্রস্তুত করতে হয়। লাইটের সাপ্লিমেন্ট পাওয়া যায়, গ্রো লাইট। মাটির কোনো সাপ্লিমেন্ট না, আমাদের কৃষিতে মাটি সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি আজকে শেয়ার করবো আমি কীভাবে পটটা তৈরি করি। তো এখানে দু ধরনের দু টাইপের পট করতে পারেন। একটা হলো আপনার যেটা ট্রেডিশনাল বাজারে পাওয়া যায়, নিচে সিদ্ধ থাকে। আর এটা আমি যেটা করছি এটা হলো সেলফ ওয়াটারিং পট। এটা জিনিসটা এভাবে এরকম নিচে কিছু প্লাস্টিক বসিয়ে দিয়েছে। আপনারা ইচ্ছা করলে কোকের ক্যান বসিয়ে দিতে পারবেন। উপরে একটা নিচের ছিদ্র আপসাইড ডাউন করে বসিয়ে দিবেন। আর এখানে একটা বোতল, এটা হলো পানি দেওয়ার জন্য। এখানে ছিদ্র আছে এবং ওটার সাথে কানেকশন করে দিয়েছি। আর এটাকে বলা হয় নেট কাপ, সিদ্ধ করা আছে। এটার মধ্যে আমরা কিছু কম্পোস্ট দেবো। এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে দেখেন এটাকে বলা হয় মেমব্রেন। হ্যাঁ, এটা এগ্রিকালচারাল মেমব্রেন। তো এটা আপনি কেটে এটা সুন্দর করে বসিয়ে দেবেন। বসিয়ে দেবো, ওই যে গ্যাপের ভিতরে সে চলে যাবে, ইজিলি বসে যাবে। তো এখানে মাটির সাথে পানির কোনো সংযোগ হবে না, শুধু এই মাটিটা থাকবে শিকড় যাতে তার পানি নিতে পারে। তো আজকে আমরা যে গাছটা এখানে লাগাবো সেটা হচ্ছে লাউ গাছ। লাউ গাছের জন্য সাধারণত আমাদের 40 থেকে 60 কিলো মিনিমাম সাইজের পট নিতে হবে। আমরা চেষ্টা করব কালো বাকেটটা ইউজ করতে। এই বাকেটগুলো সবচেয়ে বেশ ভালো। এটা হলো ফুড গ্রেডেড। সাধারণত আপনি যে কোনো কেটারিং এর দোকানে পাবেন, ওরা তেল কিনে আনে, এটা ওরা ফেলে দেয়। এটা সবচেয়ে বেস্ট আপনার সবজি করার জন্য। আর আপনারা যারা করবেন এরকম স্টোন দিয়ে দেখাচ্ছি, এরকম স্টোন এবং সঙ্গে একটু বালু মিশ্রণ করে বসিয়ে দিবেন। তো আমরা সম পরিমাণে কম্পোস্ট, সেম পরিমাণে আমরা হাউস ম্যানুর দেবো। তারপরে আমরা একটু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গার্ডেনের সয়েলটা দেওয়া। যদি না পান আপনারা বাজার থেকে টপ সয়েল দিতে পারবেন। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু নিউট্রিয়েন্ট থাকে যেটা আমাদের কম্পোস্ট থাকে না। এখানে আমরা একটু ছাই দেবো, হ্যান্ডফুল ছাই। ছাইয়ের মধ্যে অনেক কিছু আছে যা আমাদের গাছের প্রয়োজনীয়। তারপর আমরা এই যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পারলাইট দেবো। এখন এই জিনিসগুলো আমরা মিক্স করবো। মিক্স করার জন্য যে জিনিসটা টুলসটা ইউজ করবো, এইটাকে বলা হয় মিক্সিং প্যাডেল। এটা যে কোনো হার্ডওয়্যার দোকানে পাওয়া যাবে। আর ড্রিল বেটের জন্য ডাবল হ্যান্ডেল থাকে। এটা আপনার নাইলে কিন্তু আপনার এইভাবে রাখলে আপনার হাতের কবজি চলে যাবে। আর সঙ্গে আমি একটা জিনিস মিক্স করে নিই, হালকা একটু দেবো, সেটা হচ্ছে ফিশ ব্লাড বোন। এটা যেহেতু 1 স্কোয়ার ফিটের জন্য 1 মুঠ, আমাদের 2 স্কোয়ার আছে, 2 মুঠ দেবো। তারপর একটু আমি অ্যাপসম সল্ট দেবো। এখন যে গাছটা দেবো, আমি গাছটাকে কিন্তু পানির মধ্যে আগে ভিজিয়ে রেখেছি, এটা অ্যাপসম সল্টে ভিজিয়ে রেখেছি। এটা মূল কারণ হচ্ছে গাছটা যেন ট্রান্সপ্লান্ট শকটা যেন না হয়। অল্প একটু মাটি দেবো। এবার গাছটাকে নিয়ে রাখবো। গাছটাকে আমি দেখে, এটা অনিয়ন ব্যাগ আছে ইজি মিক্স করার জন্য দিচ্ছি। এটা একটা ডিফারেন্ট ভ্যারাইটির লাউ, এটাকে বলে লাটু লাউ। তো যেহেতু আমি পটে করবো লাউ, ছোট জাতীয় লাউ দিচ্ছি। এটা পটে খুব ভালো হয়, গত বছরও পটে করেছি, এবারও হবে। এখন এই যে মোটামুটি দাঁড়িয়ে গেল গাছটা। এখন আমরা একটা পটে একটা গাছ দেখে কি অবস্থা হয়। মাটিটা পুরোপুরি আমরা যেন না ভরি পটে। এখন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা একটু পানি দেবো। তারপরে যখন আমরা ট্রান্সপ্লান্ট করবো, সংসারে আমরা শান্তি না রাখি, একটু সেরিয়ে দিতে রাখি। এই যে পানিটা দিলাম, দেখেন রোদটা আসতেছে, রোদটা কিন্তু পানিটা ইভাপোরেটকে উপরে নিয়ে যায়, আবার খুব সহজে শুকিয়ে যায়। এটার জন্য আমরা করে থাকি এগুলো মালচিং প্যাড করে দোকানে পাবেন। এটাকে বলা হয় কাঠের যেই খুশির মতো, যেটা যে কাঠ কাটার মতো, এগুলো আমরা পরিতে দিয়ে দিলাম। সুবিধা হলো আপনার ঘাস উঠবে না, প্লাস এই যে আমরা পানিটা দেবো, সূর্য যেটা হয় এটা ধরে রাখবে।
তো আপনারা ইচ্ছে করলে কিনতে পারবেন যে কোনো প্যাট শপে। আর যদি আপনারা না পান তাহলে সবচেয়ে সুবিধা হলো এগ্রিকালচার ম্যানমেড সুন্দর করে বিছিয়ে দেবেন, একটু পানি দেবেন, অথবা এরকম খড় আছে খড়ও দিতে পারবেন, বাগানের ঘাটে শুকিয়ে উপরে দিতে পারবেন, তাও হবে মালচিং। আর তাহলে যেটা উড চিপও পাওয়া যায়, এটাও দিতে পারবেন, খুব সুবিধা। এখন এই চারদিকে চারটা স্কুটি দিয়ে ওটা নেট করে দেবো। ওটা দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো লাউ গাছ আমরা যেন ডাল 2টো বা 3টা বেশি না রাখি, কেন আমাদের যদি পটে খাবার বেশি নয়, বেশি একদিন বড় হলে লাভ হয়। যখন দেখবেন যে লাউ হয়েছে একটা ডগার মধ্যে 2টো, মোর দেন এনাফ, বাকি ডগাগুলো খেয়ে ফেলবেন। 2টো লাউ হোক, আবার 2টো লাউ যখন খাওয়া হয় তখন আবার 2টো দিবেন। 4টার বেশি লাউ একসাথে গাছে রাখা যাবে না, তাছাড়া কি আপনাদের উপকার হবে।